নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা হয়তো আপনার জীবনের অনেক প্রশ্নের উত্তর দিতে পারে। আপনি কি কখনো ভেবেছেন কেন হঠাৎ করে বহু বছরের কোনো সম্পর্ক ভেঙে যায়? কেন ভালোবাসার মানুষ হঠাৎই একটু যেন দূরে সরে যায়, তাকে অচেনা লাগে, আপনি ঠিক বুঝতে পারেন না যে মানুষটাকে চিনতেন জানতেন সে হঠাৎ করে পাল্টে গেল কি করে? কেন কেউ চাকরি হারায়, আবার কেউ বিদেশে গিয়ে একাকিত্বে ভোগে? কেন কারোর জীবনে বারংবার বিচ্ছেদ আসে? বৈদিক জ্যোতিষ মতে এই প্রশ্নগুলোর পেছনে একটি রহস্যময় গ্রহ কাজ করে। যদিও আপনারা থাম্বনেল থেকে এবং টাইটেল থেকে বুঝতেই পেরেছেন, এটা আর কোনো গ্রহই নয়, সে হচ্ছে কেতু। অনেক জ্যোতিষী বলে যেখানে কেতু যায় সেখানে বিচ্ছেদ ঘটায়, কিন্তু কেন? কেতু কি সত্যি সত্যি এতটাই নিষ্ঠুর, নাকি সে আমাদের এমন কিছু শেখাবার জন্য আসে যা অন্য কোনো গ্রহ শেখাতে পারে না? খুব ইন্টারেস্টিং। আজ আমরা জানবো কেতুর পৌরাণিক ইতিহাস। যদিও যারা আমাদের চ্যানেলের রেগুলার অডিয়েন্স তারা প্রত্যেকেই প্রায় জানেন, তাও আমি আজকে একটু ছোট করে নতুন দর্শক বন্ধুদের জন্য বলে দেব। আর জ্যোতির্বৈজ্ঞানিক পরিচয়, পাস্ট লাইফ কার্মার একটা ধারণা, কেতু কেন বিচ্ছেদ ঘটায়, কোন কোন ভাবে বিচ্ছেদ ঘটায়, কোন ঘরে কেতু কি ফল দেয় এবং কিভাবে কেতুর শক্তিকে নিজের উন্নতির জন্য ব্যবহার করতে পারবেন। ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবেন, কথাগুলোকে বুঝবেন। অত্যন্ত মূল্যবান একটা ভিডিও, আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে ভিডিওটা কী জন্য আমি ইম্পর্ট্যান্ট বলছি, এবং আপনারা সেখান থেকে অনেক কিছু শিখতেও পারবেন। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। প্রথমেই একটা ছোট্ট ধারণা, মানে ভুল ধারণা আপনাদের মধ্যে থেকে দূর করা দরকার। কেতু বাস্তবিক কোনো প্ল্যানেট নয়, এটি একটি শ্যাডো, একটি সরল রেখার দুটি বিন্দু, দুটি গ্রহণ বিন্দু, নর্থ নর্থ এবং সাউথ নর্থ, রাহু কেতু, এবং চন্দ্রের কক্ষপথ এবং সূর্যের আপাতপথ যেখানে ছেদ হচ্ছে সেই দক্ষিণ বিন্দুর নাম হচ্ছে কিন্তু কেতু। জ্যোতির্বিজ্ঞানে একে বলা হয় সাউথ লুনার নোড। সাউথ নোড এবং নর্থ নোড হচ্ছে রাহু। এটি কোনো পাথরের গ্রহ নয়, কোনো গ্যাস জায়ান্টও নয়, এটি একটি গণনাকৃত বিন্দু, একটি সরলরেখার দুটি বিন্দু। তবুও হাজার হাজার বছর ধরে বৈদিক জ্যোতিষে এটিকে অত্যন্ত শক্তিশালী প্রভাবক হিসেবে কিন্তু বিবেচনা করা হয়। এবার আসা যাক কিছুটা পৌরাণিক কাব্যে, যে রাহুকেতুর জন্মটা কিভাবে হয়েছিল। দেবতা ও অসুররা সমুদ্র মন্থন করছিল, অমৃত উঠেছিল। ভগবান বিষ্ণু মোহিনীর রূপ নিয়ে দেবতাদের অমৃত দিচ্ছিলেন। ঠিক তখন রাহু ছদ্মবেশে দেবতাদের সারিতে কিন্তু বসে পড়েন এবং কিছুটা অমৃত খেয়েও ফেলেন। কিন্তু সূর্য ও চন্দ্র তাকে চিনে ফেলেছিল। বিষ্ণু সঙ্গে সঙ্গে সুদর্শন চক্র ছুঁড়ে দেন, রাহুর মাথা আলাদা হয়ে যায়, কিন্তু ততক্ষণে তো অমৃত মুখে চলে গিয়েছিল। ফলে মাথা হয়ে গেল রাহু, দেহ হয়ে গেল কেতু। এই কারণেই বলা হয় রাহুর মাথা আছে কিন্তু শরীর নেই, কেতুর শরীর আছে কিন্তু মাথা নেই। এই প্রতীকী কাহিনী থেকেই অ্যাস্ট্রোলজিতে বলা হয়েছে রাহু কিন্তু চায় এবং কেতু কি করে, কেতু কিন্তু ছাড়ে। কেতু কেন বিচ্ছেদ ঘটায়, এটাই আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখুন, জ্যোতিষীয় দর্শনে কেতুকে বলা হয় ডিটাচমেন্ট প্ল্যানেট। ডিটাচমেন্ট প্ল্যানেট মানে ছেড়ে দেওয়া, বিচ্ছিন্ন হওয়া, আসক্তি ভাঙা। কিন্তু কেন? কারণ কেতুর কোনো মাথা নেই। মাথা নেই মানে তার ইচ্ছাও নেই, লোভও নেই, চাহিদাও নেই, অহংও নেই। তাই কেতু মানুষকে শেখায় যাকে তুমি নিজের ভাবছো সে আসলে কিন্তু তোমার চিরদিনের নয়। এই পর্যন্ত বোঝা গেল। এবার আসবো পাস্ট লাইফ কার্মা কি। আমি বলবো, তার আগে বলবো যারা যারা দীর্ঘদিন ধরে রিলেশনশিপ বলুন কি যে কোনো জায়গায় বলুন অতিরিক্ত সমস্যার মধ্যে আছেন, তারা তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে অনলাইনে ডিটেল প্রেডিকশন পাবেন। কোনো দু এক কথা আলোচনা না, সম্পূর্ণ গোপনীয়তা মেনটেন করে, সিকিউরিটি মেনটেন করেই আপনি অনলাইনেই আলোচনা করতে পারবেন ওভার দ্য ফোন, এবং আপনি তাতে স্যাটিসফাইডও হবেন। বহু মানুষ দূর দূরান্ত থেকে আমাদের সঙ্গে কনসালটেশন করিয়ে তারা ভালো আছেন, এবং এটাও আমি তার সঙ্গে আপনাকে বলবো যে এমন নয় কি এলেই কোনো লক্ষ লক্ষ হাজার হাজার টাকা রেমেডি গুছিয়ে দেওয়া হয়, এইটুকু আমি আপনাদের বলতে পারি, এরকম কোনো ব্যাপার কিন্তু নয়। এবং আমি তাও সঙ্গে এটাও আপনাকে বলবো যে অনেক হরোস্কোপ নর্মাল কাউন্সেলিং করিয়েও কিন্তু আপনি, এইটুকু বলতে পারি, কাউন্সেলিং করিয়েও ভালো থাকতে পারবেন। এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে বুকিং করার পর বুকিং করুন, অবশ্যই বুকিং করে আপনার ডেট টাইম প্লেস দিন, সমস্যাটা লিখুন এবং আপনার যে কোশ্চেন আছে সেগুলোকে লিখুন। একদিন সময় দেবেন, আমরাই ওভার দ্য ফোন তারপর কল করবো, আপনার সঙ্গে ডিটেলস আলোচনা হবে
এমন নয় কি চেম্বারে এসে দেখালে আলাদা ফেসিলিটি পাবেন, অনলাইনেও বহু মানুষ যেরকম বললাম তারা স্যাটিসফাইড হয়েছেন। আমি প্রত্যেককেই বলবো একবার হরোস্কোপ কিন্তু কনসালটেশন করিয়ে নেবেন। বহু মানুষ করাচ্ছেন, তারা উপকৃত, আপনি উপকৃত হবেন। হ্যাঁ, এখানে একটা বিষয় পরিষ্কার করা জরুরি, পাস্ট লাইফ কার্মার ধারণা জ্যোতিষীয় ও আধ্যাত্মিক বিশ্বাস, এটি আধুনিক বিজ্ঞানের দ্বারা নিশ্চিতভাবে কিন্তু প্রমাণিত নয়। বৈদিক জ্যোতিষে বিশ্বাস করা হয় প্রত্যেক আত্মা বহু জন্মের যাত্রায় থাকে, প্রত্যেক জন্মে কিছু কর্ম অসম্পূর্ণ থাকে, সেই কর্মফল পরবর্তী জন্মে প্রকাশ পায়। কেতু সেই অসমাপ্ত কর্মের প্রতিনিধিত্ব করে। তাই অনেক জ্যোতিষী বলে কেতু এমন সম্পর্ক, কাজ বা পরিস্থিতি সামনে আনে যা থেকে আত্মার শিক্ষা নেওয়া বাকি ছিল। এবার ব্যাপারটা হচ্ছে কি, কেতু কিভাবে বিচ্ছেদ ঘটায়। দেখুন, কেতু সাধারণত খুব ধীরে ধীরে কাজ করে। প্রথমে আপনার আগ্রহটা কমাবে, যেটার প্রতি আপনি অ্যাডিক্টেড। ধরুন আপনি কোনো কিছুর প্রতি অদম্য অ্যাডিক্টেড, সেটা সম্পর্ক হতে পারে, সেটা কোনো কান্ট্রি হতে পারে, সেটা যে কোনো কিছু হতে পারে। প্রথমে কেতু কী করবে, আপনার আগ্রহ সেই জিনিসটার উপর ধীরে ধীরে কমাবে, তারপর যোগাযোগ কমাবে, তারপর আবেগ কমাবে, তারপর মানুষ নিজের থেকেই দূরে চলে যাবে। এটাই কেতুর কাজ। সে জোর করে যে কেড়ে নেয় তা নয়, কিন্তু আপনার যে সেই জিনিসটার প্রতি আসক্তি, সেই আসক্তির যে গ্রেভিটাকে পুরো ড্রাই করে দেয়, অর্থাৎ শুকিয়ে দেয়। সম্পর্কের ক্ষেত্রে কেতু কিরম কাজ করে, কেতু যদি সপ্তম ঘরে থাকে অনেক সময় সম্পর্কে দূরত্ব অনুভব হতে পারে। যদি কেতু শুক্রের সঙ্গে কঠিন যোগে থাকে তাহলে প্রেমের ক্ষেত্রে বিভ্রান্তি বা অনাসক্তি দেখা দিতে পারে। যদি কেতুর উপর শুভগ্রহের প্রভাব থাকে তাহলে ব্যক্তি সম্পর্কের মধ্যে আধ্যাত্মিকতা খুঁজে পাবে। এগুলো সম্পূর্ণ কিন্তু জ্যোতিষীয় ব্যাখ্যা, ব্যক্তিগত ফল পুরো জন্মছকের উপর নির্ভর করে। কেতু যদি কখনো পরিবারের ঘরে থাকে, অর্থাৎ চতুর্থ ঘরে থাকে, কখনো কখনো ব্যক্তি নিজের বাড়িতে থেকেও বিচ্ছিন্নতা অনুভব করবে। সব ক্ষেত্রেই যে এমন হবে তা নয়, পুরো কুণ্ডলী দেখা জরুরি, তবে বেসিক এইটাই কিন্তু ঘটে। কেতু যদি দশম ঘরে থাকে কিছু মানুষের ক্ষেত্রে বারবার চাকরি পরিবর্তনের প্রবণতা দেখা দিতে পারে, আবার কারুর ক্ষেত্রে প্রচলিত চাকরি ছেড়ে গবেষণা, আধ্যাত্মিকতা বা স্বাধীন কাজের দিকে ঝোঁক দেখা যায়। তবে সচরাচর আপনার মিনিমাম কর্ম যদি ভালো থাকে তাহলে কেতু দশমে কিন্তু চূড়ান্ত ভালো ফল দিতে পারে। দেখুন, মজার বিষয় হলো যে কেতু সম্পর্ক ভাঙে সেই কেতু মানুষকে ঈশ্বরের কাছে নিয়ে যায়, এমনটাই বৈদিক জ্যোতিষে বিশ্বাস করা হয়। এবং আমরা প্র্যাকটিক্যাল লাইফে দেখি, যখন বাইরে সব কিছু হারিয়ে যায় তখন মানুষ ভেতরে ভেতরে নিজের দিকে কিন্তু তাকায়। মনোবিজ্ঞানের দৃষ্টিতে জীবনের বড় ক্ষতি বা বিচ্ছেদ অনেক মানুষকে নিজের মূল্যবোধ, পরিচয় এবং জীবনের উদ্দেশ্য নিয়ে নতুনভাবে ভাবতে উদ্বুদ্ধ করে। এই পরিবর্তনকে জ্যোতিষীয় ভাষায় কেউ কেতু শিক্ষা হিসেবেও কিন্তু ব্যাখ্যা করেছে। এটি একটি প্রতীকী মিল, বৈজ্ঞানিক কারণ বা প্রমাণ কিন্তু নয়। এবার কেতু দেখুন কি সব সময় খারাপ, একেবারেই কিন্তু নয়। কেতু ধ্যান দেয়, গবেষণা দেয়, অন্তর্দৃষ্টি দেয়, রহস্যবিদ্যা শেখায়, মুক্তির পথ দেখায়, এমনটাই জ্যোতিষীয় বিশ্বাস। আমি একটা জিনিস বলবো, কেতু, আমি আবারও বলবো, যদি কেতুর এই ডিট্যাচমেন্ট করার কারণটা কি, কারণ কেতু যেটা আমি প্রথমেই বললাম এটাই আমি অ্যানালাইসিস করে বলে দিচ্ছি যে দেখুন, কোনো জিনিস পৃথিবীতে, কোনো জিনিস, এটা আপনারাও মারবেন যে চিরস্থায়ী হতে পারে না। আপনি আজ যা নিয়ে বেঁচে আছেন কাল তা আপনার থাকবে না। যেমন আমরা যেমন একা এসেছি, খালি হাতে এসেছি, খালি হাতেই আমাদেরকে চলে যেতে হবে, তেমনি আজ যে জিনিসটা, যে বাড়িটা আপনি খুব ভালোবাসছেন, যে আপনি যদি কাউকে, কোনো ব্যক্তিকে খুব ভালোবেসে থাকেন, একটু ভালোভাবে ভেবে দেখবেন চিরকাল, আদি অনন্ত কাল ধরে সে আপনার সঙ্গে যে থাকবে এই কথাটার কিন্তু কোনো মানে নেই। ধরুন আপনার বাড়িতে যে টেলিভিশনটা আছে আপনি নতুন কিনে এনেছেন, বা একটা মোবাইল ফোন কিনে এনেছেন, একটু ভেবে বলুন যে সেই মোবাইলটা কি জীবনে কোনো দিনই খারাপ হবে না? এটা তো হতে পারে না, কোনো না কোনো দিন সেটা খারাপ হবে। তাই অটোমেটিক প্রকৃতির নিয়মই সেটাও একদিন কিন্তু শেষ হয়ে যাবে। তেমনি কেতু করে কি, কোনো জিনিসের প্রতি অদম্যভাবে যদি আপনি অ্যাডিক্টেড থাকেন, অনেকে দেখবেন একে ছাড়া বাঁচবো না, আমি ফরেন ট্রাভেল করব, ফরেনে গিয়ে থাকবো, একটা অদম্য আকর্ষণ এগুলোকেই বলে। যে জিনিসের প্রতি আপনি মিনিংলেসভাবে, অ্যাবনর্মালি অ্যাডিক্টেড হবেন, সেই জিনিসটা যদি কেতুর নজরে পড়ে, কেতু কিন্তু সেটাকে কেটে দেবে। অর্থাৎ কি, রাহু আপনাকে আকর্ষণ করাবে, কেতু করাবে কিন্তু বিকর্ষণ। ব্যাপারটা কীরকম হয়, রাহু আপনাকে প্রথমে ফল দেবে, লোভের বশবর্তী করাবে এবং আপনাকে একটা ফল প্রোভাইড করবে। সেই লোভের বশবর্তী ওই ফলটাতে আপনি অ্যাডিক্টেড হবেন, ওই অ্যাডিক্টেড যেটা হলেন সেই ফলটাকে কেতু গিয়ে কিন্তু কাটবে। অর্থাৎ এটা বোঝা গেল, রাহু ফল না দিলে কেতু কিন্তু ফল দিতে পারে না। কোনো কিছুর প্রতি আপনি অ্যাডিক্টেড থাকলে সেই জায়গাটা থেকে কেতু কিন্তু আপনাকে ডিটাচ করবে। আমি আলোচনাটা আরও এগোবো, তার আগে বলবো যারা যারা কনসালটেশন করাতে পারছেন না, মান্থলি 59 টাকা আমাদের চ্যানেলে মেম্বারশিপ নিতে পারেন।
অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে ঢুকে জয়েন বাটনে ক্লিক করুন এবং মেম্বারশিপ নিন। মাসে যে কোনো একবার নিজেদের সম্পর্কে একটি প্রশ্নের উত্তর আপনারা হোয়াটসঅ্যাপ করে জেনে যেতে পারবেন। বিভিন্ন পুজো পাঠ, তিথি, নক্ষত্র সব হোয়াটসঅ্যাপ করে জেনে যেতে পারবেন। আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে গুরুত্বপূর্ণ মানে যেগুলো তিথি নক্ষত্র আছে। এছাড়াও আপনার কোনো সমস্যা থাকলে আমরা তার বেসিসে ভিডিও বানিয়ে দেবো। এবং আমাদের চ্যানেলে মেম্বার্স অনলি সেকশানে প্রতি মাসে একটা বা দুটো করে মেম্বার্সের টপিক ছাড়াও সেখান থেকেও আপনারা পেয়ে যেতে পারেন। যারা কনসালটেশন করাতে পারছেন না, যে কোনো কারণে হোক, তারা অবশ্যই কিন্তু মান্থলি 59 টাকা দিয়ে আমাদের চ্যানেলে মেম্বারশিপ নিন। এবং অনেকেই নিচ্ছে, আপনারাও নিন। এবং বহু মানুষ বহু বছর ধরে আমাদের মেম্বার্স জয়েন হয়ে রয়েছে এবং তারাও ফেসিলিটি পায়। তো আপনারাও কিন্তু নিতে পারেন, আপনারা নিন এবং সেখান থেকে উপকারও পাবেন। হ্যাঁ, যদি কেউ রেমেডি করাতে নাও পারেন, তাদের জন্য আমরা মেম্বার্সদের জন্য এই ব্যবস্থাটা করে রেখেছি যে মাত্র 59 টাকা যেটা মেম্বারশিপের টাকা প্রতি মাসে আপনারা দেবেন, তার উপর আপনার জন্মচক্রের ওপর ভিত্তি করে মাসভিত্তিক অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্টিফিক রেমেডি আমরা প্রোভাইড করে দেবো, যেগুলো আপনি পালন করে ভালো থাকতে পারবেন বা মেনটেন করে ভালো থাকতে পারবেন। এটা একমাত্র মেম্বার্সদের জন্যই তৈরি করা হয়েছে। আমাদের এই মেম্বার্সদের জন্য এটা তৈরি করার উদ্দেশ্য একটাই, যে মিনিমাম কিছু অর্থে যেন আপনাদের মিনিমাম রেমেডিটুকু আপনারা করে ভালো থাকতে পারেন। অ্যাটলিস্ট আমরা এটা চেষ্টা করেছি। তো যাই হোক, যেটা বলছিলাম, দেখুন, তো কেতুর ব্যাপারটা তো বোঝা গেল, কি বললাম যে কখন কেতু ডিটাচ করায়। এইবার দেখুন, কেতু কি সব সময়ের জন্যই খারাপ? একেবারেই না। যেটা বলছিলাম, কেতু আমাদেরকে ধ্যান দেয় এবং আমাদেরকে আধ্যাত্মিক করে। যদি কোনো ব্যক্তি পিওর নাস্তিক হয়, সেই নাস্তিকের জায়গা থেকে তাকে কিন্তু নর্মাল করবে কেতু। যদি আপনি খুব অহংকারী হন, সেই অহংকারটা ভাঙবে কেতু। আপনি যদি ভেবেও দেখেন, এগুলো কিন্তু একটাও ভালো গুণ নয়। তো সেগুলোকে কেতু কিন্তু কারেকশান করে। কেতু রিসার্চ দেয়, গবেষণা করতে সাহায্য করে, অন্তর্দৃষ্টি দেয়। আপনি যে কোনো জিনিসকে কেতুর প্রভাবে আপনি ভেতর থেকে বোঝার চেষ্টা করবেন, দেখবেন ইনটিউশন পাওয়ারটা আপনার বাড়বে। একটা রহস্যবিদ্যা এগুলো শেখায়, মুক্তির পথ দেখায়। দেখুন, এই যে আমি বলছি না যে জবরদস্তি করে কোনো কিছুর প্রতি অ্যাডিক্টেড, কেতুই আপনাকে একটা সময় নিয়ে আসবে যে সত্যি আমি যেটা চাইছি সেটা কি সত্যি আমার কোনো প্রয়োজন আছে, সেটা কি সত্যি আমাকে শান্তি দিচ্ছে। আর কোনো গ্রহ এটা করতে পারে না, এটা কিন্তু কেতুই একমাত্র প্রোভাইড করে। তবে তবে একটা জিনিস না বললে ভিডিওটা একদমই অসম্পূর্ণ হয়ে থাকবে। আমি আগেও অনেক ভিডিওতে বলেছি, এই প্রশ্নটা আমাকে বারংবার বহু মানুষ আপনাদের মতো করেছেন যে কেতু কেন সম্পর্ক কাটে। দেখুন, একটা কথা বলি, সম্পর্কের ক্ষেত্রে বা মনে করুন কোনো জিনিস কেন কেটে দেয়, এটার প্রথম মানে বিচ্ছেদটা করে কেন। দেখুন, এটা তো আমি একরকম কারণ দেখেছি, আরেকটা কারণও জানবেন যে যদি আপনার পাস্ট লাইফে যে কর্মটা আপনার পাস্ট লাইফের সঙ্গে সরাসরিভাবে শুভ কর্মে যুক্ত নয়, সেই জিনিসগুলো, সেই সম্পর্কগুলো কেতু কিন্তু কাটবে। ধরুন, অতীত জীবনে আপনি কোনো জায়গায় একটা ভুল করেছিলেন, তার ফলস্বরূপ কাউকে ডিচ করেছিলেন, ঠিক আছে, করলেন, এবং সে আপনার কাছ থেকে প্রতারিত হলো, প্রতারিত হয়ে সরে গেল, তাকে আপনি মনে কষ্ট দিয়েছিলেন। এই জীবনে কেতু এসে সেটাই আবার আপনার জীবনে রিটার্ন করে দিল। এইরকম কিন্তু সিচুয়েশান, আমরা এগুলো বৈজ্ঞানিকভাবে প্রত্যক্ষ প্রমাণ না পেলেও আমরা কিন্তু পৌরাণিক কাব্যগ্রন্থগুলো পড়লে এগুলো কিন্তু আমরা দেখতেই পাই যে এই জাতীয় জিনিসগুলো কিন্তু সেখানে বলা হয়েছে। তাই জন্য আমার একটা কথা বলার আছে, কেতুর প্রভাবে যদি কোনো সম্পর্ক কাটার মতো পরিস্থিতি হয়, আপনি একটা জিনিস জানবেন যে সেটা অ্যাটলিস্ট কিন্তু আপনার জন্য এই জীবনে ছিল না। হ্যাঁ, যদি আপনার পাস্ট লাইফ কার্মা ভালো থাকে, ধরুন কাউকে ভালোবাসতেন, যে কোনো কারণে হোক সম্পর্ক কন্টিনিউ হয়নি, সে সম্পর্কটা যখন এই জীবনে কেতু এসে দুজনের মিল করিয়ে দিল, আপনি লক্ষ্য করে দেখবেন আপনি খুব স্যাটিসফাইড থাকবেন, আপনি মুক্তি পাবেন। অনেক মানুষ দুঃখ কষ্টে থাকে দীর্ঘদিন ধরে। দেখলে আমি যে কথাটা বলছিলাম যে অবৈধ সম্পর্ক, ইলিগাল সম্পর্ক সবসময় কি খারাপ হবে? তা কেন হতে যাবে? অনেক ক্ষেত্রে দেখবেন যারা মানে ম্যারিটাল লাইফে খুব খারাপ ছিল, বহু বছর পর এমন একজনের সঙ্গে পরিচয় হয়েছে, সেখান থেকে তারা মানসিকভাবে তৃপ্ত হয়েছে ও মানসিকভাবে মুক্তি লাভ করেছে। কেতুর হচ্ছে সব অনুভূতি। এই যে কটা জিনিস বলছি সব অনুভূতি, ফিজিক্যাল কিন্তু কেতু কিছু করে না, সব কিন্তু অনুভূতি। যেমন মাথা থাকে না, ওর নিজেরও মাথা থাকে না, শুধু টাচ করলে ফিলিংটা পাওয়া যায়, ও নিজেও ফিলিং পায়, তেমনি এখানেও কিন্তু অনুভূতির ওপর দিয়ে পুরো রেখে দেয়। কেতুর তৈরি কোনো সম্পর্ক যদি কেতু সেরকম পজিশনে থাকে, কেতু যে সম্পর্ক আপনাকে প্রোভাইড করবে, ওই সম্পর্ক কিন্তু কোনোদিনই দেখবেন আপনার কিন্তু কাটবে না। লক্ষ্য করে দেখবেন, যদি কেতু আপনার বার্থ চার্টে ভালো পজিশনে থাকে, খুব কম লোকের থাকে, তাও যাদের থাকে তারা কিন্তু এটা লক্ষ্য করেছে। আমি এরকম একটা ভিডিও দিয়েছিলাম, কেতু কোন সম্পর্ক কখন সম্পর্ক তৈরি হতে সাহায্য করে, আমি একটা ভিডিও দিয়েছিলাম। সেখান থেকে আপনারা যারা দেখেছেন তারা সবাই জানেন, না দেখলে এখনও ভিডিও সেকশন থেকে এটা দেখে নেবেন। এবং এটাও আমি তার সঙ্গে আপনাকে বলবো যে কেতু তো
এই যে সম্পর্কগুলো যদি আপনার পাস্ট লাইফ কর্মা ভালো থাকে সেগুলো আপনাকে এই জীবনে প্রোভাইড করবে এবং সেখান থেকে আপনি বেনিফিট পাবেন। ইনকমপ্লিট যে কর্মগুলো আছে সেগুলো এই জীবনে কিন্তু কেতু কমপ্লিট করায়, এটা কিন্তু পৌরাণিক কাব্যগ্রন্থ থেকে দেখা গেছে। এবং যদি ভালো কর্ম থাকে সেই ভালো কর্মটা কিন্তু পুরো কেতু করাবে। কেতুর দেখুন রাহুর ব্যাপারটা কি, একটা সুন্দরী কাউকে দেখছেন, একবারে তার সঙ্গে হাত ধরে ঘুরছেন ফিরছেন, পুরো ফিজিক্যাল টাচ। আর কেতু হচ্ছে কি, সুন্দরী সে কাউকে দেখছেন, তার সঙ্গে আপনার বন্ধুত্ব হচ্ছে, তাকে নিয়ে আপনি একটা ড্রিমে চলে গেছেন, মানে স্বপ্নের মধ্যে চলে গেছেন, সেই স্বপ্ন দেখছেন। কেতু হচ্ছে টোটালটা অনুভূতির ওপর করায়। কখন করাবে বুঝতে হবে কথাটা। যদি আপনার পাস্ট লাইফ কার্মা ভালো থাকে অবশ্যই কেতু কিন্তু আপনাকে ভালো জিনিসটাই প্রোভাইড করবে, এমন নয় কেতু ইচ্ছাকৃত এই জিনিসগুলো করে। দেখুন প্রতিকার স্বরূপ কিছু বেসিক প্রতিকার বলছি, পরে আরও ডিটেল প্রতিকার আলোচনা করবো, একটা ভিডিওতে সব করা যায় না বলে। তবে তার আগে আমি বলবো যারা যারা আমার কাছে অনেকেই জানতে চাইছে যে আপনার ফিরোজা ব্রেসলেটের কথা, আমি ভালো কোয়ালিটি ফিরোজা ব্রেসলেটের লিঙ্ক এই ভিডিওর নিচে বাঁ দিকে দিয়ে দিচ্ছি। আপনারা যে কেউ ক্রয় করতে পারেন স্বল্প মূল্যে, খুব উপকারও হবে। বৃহস্পতির একটা ভালো প্রতিকার হতে পারে, এমন নয় কি বৃহস্পতির জন্যই, যারা এমনি শখেও পড়তে চাইছেন পড়তে পারেন খুব স্বল্প মূল্যে। কিছুটা হলেও কিন্তু আপনার অ্যাট্রাকশন পাওয়ার, হেলথ, এগুলো কিন্তু বার মানে ঠিক থাকবে। আপনার আপনাকে লোকে অ্যাটেনশান দেবে, এবার আপনি পড়তেই পারেন, কোনো সাইড এফেক্ট হয় না ব্রেসলেটের। কীভাবে পড়বেন আগে ক্রয় করুন স্বল্প মূল্যে, অত্যন্ত স্বল্প মূল্য, অনেক মানুষ ক্রয় করছেন, তাই জন্য আপনাদের দিলাম। আপনারা ক্রয় করে আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাবেন যে আপনি ক্রয় করেছেন, আমি তাহলে আপনাদেরকে অবশ্যই কিন্তু গাইড করে দেবো কীভাবে ওটি ধারণ করবেন। হ্যাঁ, যদি কেউ কেতুর প্রতিকার করতে চায়, প্রচলিত বৈদিক জ্যোতিষে একটা উপায় বলা হয়েছে, নিয়মিত মেডিটেশন করুন, আধ্যাত্মিকতা অনুশীলন করুন, অসহায় মানুষ বা দুস্থ পশু পাখিকে খাদ্যদান করুন, অহংকারটা কমান, আত্মসমালোচনা করুন, নিজের ভুলগুলো বার করার চেষ্টা করুন। অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ ছাড়া কিন্তু ক্যাটসাই ধারণ করবেন না। আর হ্যাঁ, মূলা, মগা, অশ্বিনী নক্ষত্রে বাড়ির ধুলো পরিষ্কার করুন, কারণ বাড়ির ধুলোর সঙ্গে কেতুর একটা কিন্তু নিবিড় সম্পর্ক আছে। যদিও আমি বলবো যে কেতু আজকের কলিযুগে কাউকেই সেরকম শুভ ফল দেয় না, তাও যদি আপনি নিজেকে ঠিকভাবে ধরে রাখতে পারেন অবশ্যই কিন্তু শুভ ফল পাবেন। আজ আমরা জানলাম কেতু কেন বিচ্ছেদের প্রতীক হিসেবে বিবেচিত হয়, কেন তাকে পাস্ট লাইফ কার্মার সঙ্গে যুক্ত করা হয়, কেন সে আসক্তি কমিয়ে আধ্যাত্মিকতার দিকে ঠেলে দেয়। এমন ধারণা বৈদিক জ্যোতিষে প্রচলিত, তবে মনে রাখবেন জ্যোতিষ সম্ভাবনার প্রতীক নিয়ে কাজ করে। জীবনের বাস্তব সিদ্ধান্ত যেমন সম্পর্ক, চিকিৎসা, শিক্ষা বা পেশা শুধু জ্যোতিষের ওপর নির্ভর করে তা কিন্তু নয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনার মতামত কমেন্টে লিখুন। আপনার মতে কেতুর সবচেয়ে বড় শিক্ষা কী? ধন্যবাদ, আবার পরবর্তী ভিডিওতে আমাদের দেখা হচ্ছে। নমস্কার।